এই শীতে যদি দুধে ভিজানো চিতল পিঠা না খাওয়া যায় তাহলে কিসের শীত। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম দুধে ভিজানো চিতল পিঠা। তার জন্য একটা মিক্সিং বলে আমি ভিজা চালের আটা বা গুঁড়া নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণ। আর এটা আগের দিন রাত্রে চালটা ভিজিয়ে রেখেছি এবং পরের দিন পানি ঝরিয়ে আমি মেশিন থেকে কুটিয়ে এনেছিলাম। তবে মেশিনের শুকনা চালের গুঁড়া দিয়ে কিন্তু চিতল পিঠা সেরকম ভালো হয় না। আপনি যদি পারফেক্ট পিঠা চান তাহলে ভিজা চালের গুঁড়ি দিয়ে অবশ্যই তৈরি করে নিতে হবে। তো আমি এখানে হাফ কেজি চালের আটার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে এবং 2 কাপ কুসুম গরম পানি দিয়ে হাত চুবানো যায় এরকম পানি দিয়ে আটাটাকে মেখে প্রথমে একটু সফট করে নিব। তারপরে একটু পানি পরিমাণ মতো নিয়ে চালের আটাটাকে ভালো করে মাখতে থাকব। এই সময়টা যত সুন্দর করে মাখবেন তার উপরে নির্ভর করে আপনার পিঠাটা কীরকম হবে। আপনি সুন্দর করে আটাটাকে মাখতে থাকবেন, আপনার পিঠা অনেক সুন্দর হবে। আজকে আমি কোনো ধরনের বেকিং পাউডার বা বেকিং সোডা কোনো ধরনের কোনো কিছু বা ভাত সিদ্ধ করা ব্লেন্ডার করা কোনো কিছুই ব্যবহার করব না। আমি শুধু লবণ আর চালের গুঁড়া দিয়েই তৈরি করে দেখাবো খুবই সুন্দর স্মুথ একটা পিঠার ডো। আমি এবার রান্নাঘরে চলে গেলাম। আজকে আমি কড়াইয়ে বানাবো না, বানাবো ছাঁচের মধ্যে। আর এই ছাঁচের মধ্যে করলে দেখতে অনেক সুন্দর লাগে বলে আমার এটা অনেক পছন্দ। আপনারা চাইলে কড়াইয়েও করতে পারেন সেম প্রসেসে। তো আমি অল্প অল্প করে 5টার মধ্যে দিয়ে দিব এবং মিডিয়াম আছে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব গনে গনে 3 মিনিট। 3 মিনিট পর দেখুন একটু চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু পিঠাটা আলতো হাতে বের হয়ে আসতেছে, না কোনো পোড়া লাগতেছে, আবার ভিতরটাও হয়ে গেছে ফুলকো ফুলকো, দেখলেই মাশাআল্লাহ মন ভরে যাচ্ছে। এই পিঠা কিন্তু ভর্তা মাংস যা দিয়েই খান না কেন অপরূপ লাগবে। তো আমি এরকম করে করে প্রথম ব্যাচের পিঠাটা হয়ে গেল, দ্বিতীয় ব্যাচের পিঠাটাও আস্তে আস্তে এরকম দিয়ে দিব। আর এরকম ছোটো ছোটো করলে পিঠা খেতেও ভালো লাগে আর রসের ভিতর খুব সুন্দর ঢুকে যায়। দ্বিতীয় ব্যাচের পিঠাটাও আমি ভিডিওটা লম্বা হয়ে যাবে এই জন্য টেনে টেনে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় ব্যাচের পিঠাগুলিও সেমভাবে ফুলেছে এবং অসংখ্য ছিদ্রযুগ্র প্রত্যেকটা পিঠা কিন্তু হয়েছে। আমি তৃতীয় ব্যাচের এরকম সেমভাবে দিয়েছি। আর আপনারা হয়তো ক্যামেরা এত স্পষ্ট আসছে না, খুব ছিদ্র এবং ফুলকো ফুলকো পিঠাগুলো হয়েছে। তো আমি এরকম করে করে প্রায় হাফ কেজি আটার পিঠাগুলি বানিয়ে নিয়েছি আর প্রত্যেকটাই কিন্তু ফুলকো এবং ছিদ্রযুক্ত হয়েছে। আমি এবার একটা হাঁড়িতে 2 লিটার দুধ ঘন করে জাল দিয়ে 1.5 লিটার করে নিয়েছি, কারণ এই চিতল পিঠার জন্য বেশি ঘন দুধ ব্যবহার করা যাবে না। তো আমি এই দুধটা আগে থেকে জাল দিয়ে নিয়েছি যেহেতু, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে এই জন্য। এবার আবার আমি এই 1.5 লিটার দুধের মধ্যে 5টা এলাচ এবং 5 পিস ডালচিনি দিয়ে এবং পরিমাণ মতো লবণ দিয়ে দুধটাকে জাল করে আরেকটু ঘন করে নিব। এই দুধটা জাল দিতে দিতেই এখানে দিয়ে দিব 1 কাপ নারিকেল কুড়ানো। আপনারা এখানে যারা নারকেল পছন্দ করেন দিয়ে দিবেন, আর যারা পছন্দ করেন না, না দিলেও কোনো সমস্যা নেই। দুধটা মোটামুটি আরেকটু জাল করে নিয়েই আমার দুধটা মোটামুটি রেডি হয়ে যাবে, কারণ এই দুধটা একটু পাতলা থাকলে পিঠাটা খুব সুন্দর ঢুকে রসের মতো হয়ে পিঠার ভিতরে ঢুকে যায়। তো এবার হচ্ছে একে একে আমি দুধের মধ্যে একটা একটা করে পিঠা দিয়ে দিব, কারণ এখানে আমি আগে কিন্তু কোনো গুড় ব্যবহার করব না, না হলে গুড়টা ছেনে বা ফেটে যেতে পারে। আমি আগে দুধের মধ্যে থেকে পিঠা ভিজিয়ে রেখে দিয়েছি আর অন্য হাঁড়িতে আমি এখানে পাটালির গুড় বা খেজুরের গুড় আমি একটু অল্প পানি দিয়ে জাল দিয়ে ঘন করে নিয়েছি। আর ঘন জাল দেওয়া ফুটন্ত গুড়ের রসটা পিঠার মধ্যে দিয়ে এখন 5 মিনিট ঢেকে রেখে দিব। 5 মিনিট পরে কিন্তু আপনারা খেয়ে নিতে পারেন। আর যাদের এক্ষুনি খাবেন না তাহলে আপনারা চাইলে সারা রাত ভিজিয়ে রেখে দিতে পারেন। আমি অবশ্য সারা রাত ভিজিয়ে রেখে দিব,
কারণ সকালবেলা বেশি মজা লাগে। আর একটু এখনই ট্রাই করে দেখব। তো দেখুন খুব সুন্দর ভিজেছে। আমি আপনাদের কেটেও দেখাবো ইনশাল্লাহ কিভাবে নরম হলো বা কতটুকু কি হলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো পরিবেশন করে নিলাম। খেজুর কিন্তু গুড় দেওয়ার সাথে দুধটাও ফাটেনি, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো আমি আপনাদের দেখাচ্ছি, দুধটাও কিন্তু একেবারে পারফেক্ট, কারণ বেশি ঘন হয়ে গেলে আবার দুধ খুঁজেই পাওয়া যাবে না। তো দেখুন চামচ দিয়ে আলতো হাতে চাপ দেওয়ার সাথে সাথেই আমার পিঠাটা কিন্তু দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত এবং ভীষণ সফট, হাত দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেঙে যাচ্ছে। আর সকাল পর্যন্ত অপেক্ষা করলে তো বলার বাহিরে এতটা টেস্টি। আপনারা কিন্তু চাইলেই একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন। মনে হয় না আপনারা এই রেসিপি ট্রাই করলে মন্দ হবে না।